আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সঠিক উত্তর নির্বাচন করো। 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে 0.2538 ডেকামিটার, 0.02538 ডেকামিটার, 2.538 ডেকামিটার। এদের কোনোটি না হতে হবে 0.2538 ডেকামিটার। তো 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করলে হয় 75%। পরে হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত হতে হবে? 5 সেমি। পরে হচ্ছে -2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল +2 হবে? হতে হবে +4। এটা মাইনাস না, +4 হবে, +4। সঠিক উত্তর নির্বাচন করো। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকের সংখ্যা 6টি, 12টি, 10টি। এদের কোনোটি হতে হবে 10টি। 2 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান 2। প্রথম, 3.432, 3 আর 2 এর মাথায় রয়েছে পৌনঃপুনিক। আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। পরে হচ্ছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে? তিনি তাকে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন প্রশ্নের মান হচ্ছে 4 করে 4 × 2 = 8। প্রথম, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব? 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। দুটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান, তার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। বরঞ্চ মনোজিৎ তার মার্বেলের 0.125 অংশ বোনকে, 0.75 অংশ ভাইকে দেওয়ার পর তার কাছে 40টি মার্বেল রইল। প্রথমে মনোজিতের কটি মার্বেল ছিল? 4 থেকে যে কোনো দুটি প্রশ্ন তো প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথমে যোগের সংযম নিয়ম যাচাই করো। পরে রয়েছে যোগফল নির্ণয় করো। পরে রয়েছে সরল করো। 5 থেকে যে কোনো 3টি প্রশ্ন তো প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। ভালো করে দেখে প্রশ্নপত্র। এবার আমরা সম্পূর্ণ অঙ্ক প্রশ্নের সমাধানটা দেখে নেব। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অঙ্ক প্রশ্নপত্রের সমাধানটা দেখতে পাচ্ছ। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করি, তোমরা কিন্তু ভালো করে সমাধানটা দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবার 3-এর 1-এর দাগের প্রশ্নের সমাধানটা দেখে নাও। এবার 2-এর দাগের প্রশ্নের সমাধানটা দেখে নাও। এবার 3-এর দাগের অঙ্কের সমাধানটা দেখে নাও। এবার 4-এর দাগের প্রশ্নের সমাধানটা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এবার 4-এর দাগের অঙ্কের সমাধানটা দেখে নাও। যোগের সংযোগ নিয়ম যাচাই দেখে নাও। পরে যোগফল নির্ণয় করো, উত্তর হবে -8। পরে সরল করো, উত্তর হবে 9। ভালো করে দেখে নাও সরলটা। পরে সংজ্ঞা দাও সমরেখ বিন্দু আর সমবিন্দু সরলরেখা। পরে প্রদত্ত চিত্রে কটি সরলরেখাংশ আছে? পরে হচ্ছে একটি আয়তক্ষণের কটি তল, কটি ধার এবং কটি কৌণিক বিন্দু আছে? তল হচ্ছে 6টি, ধার 12টি, কৌণিক বিন্দু 8টি। ঘনবস্তু কাকে উদাহরণ দাও? যে সকল বস্তু বা পদার্থ কিছুটা জায়গা দখল করে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বর্তমান তাকে ঘনবস্তু বলে, যেমন ইট, বল, শঙ্কু ইত্যাদি। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নে কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামারিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ভালো করে তোমরা সমাধানটা দেখে নাও।